আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটটা কিন্তু সকাল বেলাতে পজিটিভ, শেষ বেলাতে কিন্তু পজিটিভ 0.20, একেবারে বলার জন্য বলা আর কি। তবে মার্কেটের ভলিউমটা কিন্তু ভালো, 1257 কোটি টাকা অ্যাডভান্স, 192টি, ডিক্লাইন হচ্ছে 149টি, আনচেঞ্জ হচ্ছে 44টি। মার্কেটটা একেবারে খারাপ বলা যাবে না, ভালো মার্কেট বলবো আমি। এর মধ্যে কিন্তু কিছু কিছু স্টক কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোল্ড করেছে। সবকিছু মিলে মার্কেটটা একেবারে খারাপ না, ভালো। যারা নতুন শুনতেছেন তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা আগামী মাসের জন্য পেড গ্রুপে অ্যাড হতে চান তারা আগামী 2 দিনের মধ্যে 4 তারিখের মধ্যে যোগাযোগ করবেন। 4 তারিখের পরে আর পেড গ্রুপে অ্যাড করা যাবে না, তার পরবর্তী মাসে আবার অ্যাড হতে পারবেন। আগামী 4 তারিখই লাস্ট ডেট। যাই হোক, এখন দুটি স্টক নিয়ে কথা বলবো। দুটি স্টক নিয়ে, একটি হচ্ছে ইউনিক হোটেল। ইউনিক হোটেল এ ক্যাটাগরির একটি স্টক। আজকের ক্লোজিং প্রাইস হচ্ছে 45 টাকা 70 পয়সা, আর 90 পয়সা পজিটিভ করেছে, হাত বদল হয়েছে 4,66,000 স্টক। লাস্ট ইয়ারে কিন্তু স্টকটি 16% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। দেখতে পাচ্ছেন বর্তমান পজিশনটা ভালো। ইউনিক হোটেলের বর্তমান পজিশনটা ভালো, আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। দেখেন, আজকের মার্কেটে যারা পজিশন নিতে পারছেন তারা কিন্তু অলরেডি একটা ভালো পজিশনে আছেন। আর এসব কারণেই আসলে যারা বুঝেন না, মার্কেট আওয়ারে সঠিক ডিসিশন নিতে পারেন না, তাদের জন্যই আসলে পেড গ্রুপটা। পার্সোনাল ইনফরমেশনের জন্য চাইলে আমার পেড গ্রুপে আসতে পারেন। যাই হোক, বর্তমান যে পজিশন, ইউনিক হোটেল ভালো একটা পজিশন, ক্যান্ডেলটা ভালো, এবং হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা ছোট হয়ে গেছে। বর্তমান আরএসআই 56, বাড়ার যথেষ্ট সুযোগ আছে। তবে সবকিছুই ডিপেন্ড করবে ইন্ডেক্সের উপর। ট্রেডার ভাইদের বলবো, যে কোনো স্টকে এন্টি এভারেজ এর ক্ষেত্রে অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন এবং ধৈর্য সহকারে এন্ট্রি নেওয়ার চিন্তা করবেন। তবে পজিশনটা ভালো, আপনারা চাইলে পজিটিভলি দেখতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। তবে এই স্টকটার প্রাইস আপ করার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। আপনারা চাইলে পজিটিভলি দেখতে পারেন, অবশ্যই নিজ দায়িত্বে। যেহেতু বিগত কয়েকদিন আগে সে কিন্তু একটা কারেকশন দিয়েছে, কারেকশন কমপ্লিট করে এখন আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, পজিশন ভালো, চাইলে আপনারা এই স্টকটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন। ভালো পজিশন, আমি বলবো ভালো পজিশন। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডেক্স এগ্রো। এরপরে যে ইন্ডেক্স এগ্রো ইন্ডেক্স এগ্রো আজকে 60 পয়সা নেগেটিভ করেছে। স্টকটা কিন্তু 60 পয়সা নেগেটিভ করেছে। ক্লোজিং প্রাইস হচ্ছে 73 টাকা 50 পয়সা। হাত বদল হয়েছে 97,000 স্টক। লাস্ট ইয়ারে কিন্তু 5% স্টক 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। শেয়ার সংখ্যা কম, প্রায় 5 কোটি। 50% এর উপর হচ্ছে ডিরেক্টর হোল্ডিং, ইনস্টিটিউট হোল্ডিং হচ্ছে 21.82%, পাবলিক হোল্ডিং কম, 20.41%। যাই হোক, বর্তমান যে পজিশনটা ভালো একটা পজিশন, খারাপ পজিশন বলবো না আমি, যেহেতু একটা বিগত দিনে কারেকশন দিয়েছে। স্টকটাকে চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন। আর যে কোনো স্টকে আসলে একটু আগে পজিশন নিয়ে রাখতে হয়, তাহলে ভালো হয়। হিস্টোগ্রামের বারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা এবং ছোট হয়ে গেছে। বর্তমান আরএসআইটা হচ্ছে 47। অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে যে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার কথা চিন্তা ভাবনা করবেন। আর ট্রেডার ভাইদের বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে যে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার কথা বিবেচনা করবেন। তবে আগামী দিন যদি স্টকটা সময় নিয়ে বুঝে শুনে, অবশ্যই নিজ দায়িত্বে যদি এন্ট্রি বা আপনারা নজরে রাখতে পারেন। যে কোনো স্টকই যদি আপনি বিবেচনা করেন বা আপনার পরিকল্পনা থাকে যে স্টকটা আপনি এন্ট্রির কথা বিবেচনা করতেছেন, যদি
সেই দিন স্টকটা সবকিছু পজিটিভ থাকে, ইন্ডেক্স প্লাস স্টকের পজিশন, সেক্ষেত্রে আপনারা সেই স্টকটাতে এন্ট্রি দিতে পারলে কম বেশি একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকে বলে আমার মনে হয়। যাই হোক, বর্তমান পজিশনটা একেবারে খারাপ না, আপনারা চাইলে ইন্ডেক্স এগুলোকে পজিটিভলি বিবেচনা করতে পারেন। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। আর যেহেতু স্টকটা খুব বেশি ভলিউম নাই এবং তার আগে কিন্তু ভালো একটা কারেকশন দিয়েছে, ৭৭ থেকে ৭৪, তারপরে দেখা গেছে আবার ৭১-এ চলে আসছিল, তার মধ্যে আবার 2 দিন আবার পজিটিভ হয়ে 1 টাকা মাইনাস, আবার কিন্তু পজিটিভ, আবার মাইনাস। যাই হোক, সব মিলিয়ে আমি বলবো যে পজিশন একেবারে খারাপ না, চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন। এখান থেকে তারা একটা প্রাইস আপ করার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। অবশ্যই বাইসেল নিজ দায়িত্ব করবেন। আর তার এই লেভেলটা সে ক্রস করতে পারলে কিন্তু সে উপরে যাবে বলে আমার মনে হয়, এবং যাবে, সময় নিলেও সে আরো সামনে যাবে বলে আমার মনে হয়। তবে বাইসেল নিজ দায়িত্ব করবেন। বর্তমান যে পজিশন, আপনারা চাইলে এই স্টকটাতে এন্ট্রির কথা বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। অবশ্যই এভারেজ করার চিন্তা ভাবনা থাকতে হবে। এই স্টকটাতে এভারেজ করা যাবে যদি আপনার প্রফিট, যদি আপনি বাই করার পর ডাউন ট্রেন্ডও চলে আসে, আপনি এভারেজ করে বেরিয়ে আসতে পারবেন। আপনার পুঁজি, আপনার বিনিয়োগ বুঝে শুনে যে কোনো স্টকে এন্ট্রি নেন। অন্যের কথায় প্রভাবিত হবেন না, নিজের বিবেক বুদ্ধি খাটান। চাইলে হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে অ্যাড হতে পারেন। ধন্যবাদ, ভালো থাকেন।